কুমিল্লা শুধু নজরুলের স্মৃতি নয়, এই শহর তার প্রেম, বিরহ আর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ইতিহাসের সাক্ষী। 1921 সালের এপ্রিল কলকাতা থেকে কুমিল্লায় আসেন তরুণ কাজী নজরুল ইসলাম কুমিল্লার বিশিষ্ট আইনজীবী ও সাহিত্যপ্রেমী ইন্দ্রকুমার সেনগুপ্তের পরিবারে। কান্দিরপাড়ের সেই সেনগুপ্ত বাড়ি ছিল তখন সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। ইন্দ্রকুমারের স্ত্রী বিরজা সুন্দরী দেবী নজরুলকে আপন সন্তানের মতোই স্নেহ করতেন। কবিতা, গান আর আড্ডা, খুব দ্রুতই এই বাড়ির আপন মানুষ হয়ে ওঠেন নজরুল। সেই সময় কুমিল্লার দৌলতপুরে বসবাস করতেন আলী আকবর খান। তিনি ছিলেন সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত এবং নজরুলের ঘনিষ্ঠজন। আলী আকবর খানের আমন্ত্রণে নজরুল যান দৌলতপুরে। সেখানে তিনি ওঠেন আলী আকবর খানের বাড়িতে। প্রায় 1 মাসের মতো সময় কাটান সেখানে। সেখানে পরিচয় সৈয়দা খাতুনের সঙ্গে। নজরুল ভালোবেসে তার নাম দেন নার্গিস। পরিচয় থেকে প্রেম, আর প্রেম থেকেই বিয়ের আয়োজন। কাজী নজরুল ইসলাম এই দৌলতপুরে এসে 160টি কবিতা, 120টি গান রচনা করেছেন। 2.5 মাস এই দৌলতপুরে ছিলেন। থাকার পরে এক পর্যায়ে নার্গিস আশার খানমকে কাজী নজরুল ইসলাম ইখতিয়ারুন্নেসার মাধ্যমে উনি প্রস্তাব দিল বিয়ে করার। বিয়ে অনুষ্ঠানে উনি জাঁকজমকভাবে কলিকাতাতে কমরেড মুজাফফর এবং বিভিন্ন জমিদাররা এবং সাহিত্যিকরা এই বিয়েতে উপস্থিত ছিলেন। এই বিয়েতে 25,000 টাকা কাবিন হয়েছিল। 1921 সালের 17 জুন বিয়ের সব আয়োজন সম্পন্ন, কিন্তু কাবিননামার কিছু শর্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন নজরুল। বিশেষ করে ঘর জামাই থাকার বিষয়টি তিনি অপমানজনক মনে করেন। আর ঠিক তখনই বিয়ের আসর ছেড়ে চলে যান নজরুল। দৌলতপুরে রয়ে যায় এক অসমাপ্ত প্রেমের গল্প। নার্গিসের সঙ্গে বিচ্ছেদ নজরুলকে প্রচণ্ড মানসিক আঘাত দেয়। তার বিরহের গান, গজল আর প্রেমের কবিতায় সেই ব্যথা বারবার ফিরে এসেছে। নার্গিসের বিরহে কবি লিখেছিলেন, ঘুমতির তীরে ছোট্ট কুটিরে আজও সে পথছায়া লাজে, আজও মধুর বাঁশরি বাজে। এরকম অসংখ্য লেখা আমরা এগুলো পড়লে বুঝতে পারি যে কবির মনে যেই নার্গিসের প্রতি মানে কলকাতায় চলে যাওয়ার পরে বা বাংলাদেশের পরবর্তী যে অধ্যায়টুকু আছে জীবনের, সেই অংশেও নার্গিসের প্রতি যেই অগাধ ভালোবাসা ছিল। দৌলতপুর থেকে ফিরে আবার কান্দিপাড়ের সেনগুপ্তের বাড়িতে ওঠেন নজরুল। সেখানে প্রায় কয়েক মাস অবস্থান করেন তিনি। এই সময়ে সেনগুপ্ত পরিবারের আশালতা সেনগুপ্তের সঙ্গে তার সম্পর্ক গভীর হয়, যাকে পরে পুরো বাংলা চিনেছে প্রমীলা নামে। প্রথমে বন্ধুত্ব, তারপর ভালোবাসা, কিন্তু তখনও তাদের বিয়ে হয়নি। এক সময় প্রমীলাকে কুমিল্লায় রেখে কলকাতায় ফিরে যান নজরুল। আশালতা সেনগুপ্তা প্রমীলা, যার মামার বাড়ি ছিল এখানে, মানিকগঞ্জে ওনার বাড়ি, কিন্তু এখানেই থাকতেন কারণ ওনার বাবা আর ছিল না। মামার কাছেই প্রতিপালিত হয়েছে কুমিল্লায়। 3 বছর পর 1924 সাল মা গিরিবালা দেবীকে সঙ্গে নিয়ে প্রমীলা যান কলকাতায়। 25 এপ্রিল সমাজ আর ধর্মের বাধায় পেরিয়ে বিয়ে করেন নজরুল ও প্রমীলা। নজরুল ওই কিশোরী মেয়ের রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে গেলেন, সম্মোহিত হয়ে গেলেন। বাড়ির ডাকনাম আর কি দুলি। নজরুল ওই রাতেই লিখলেন ওনার সেই বিখ্যাত কবিতা দোদুল দুল। নজরুলকে বুঝতে হলে কুমিল্লাকে বুঝতে হবে, কারণ এই শহরে তার প্রেম, বিরহ আর মানবিক চেতনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে। এই কান্দিপাড় থেকে শুরু হয়েছিল নজরুলের জীবনের সবচেয়ে আবেগঘন অধ্যায়গুলোর একটি। দৌলতপুর তাকে দিয়েছে বিরহ, আর এই কুমিল্লায় তাকে ফিরিয়ে দিয়েছিল প্রমীলার ভালোবাসা। বিরহ, বিদ্রোহ ও অসাম্প্রদায়িক চেতনার সেই ইতিহাস আজও বয়ে বেড়াচ্ছে কুমিল্লা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।